আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করছিলাম বদকারের মৃত্যু সম্পর্কে। এজন্য আমাদেরকে আল্লাহের ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যেইভাবে চলার জন্য বলছেন, কোরআন এবং হাদিসের মধ্যে যেইভাবে চলার কথা আছে, আমরা সেইভাবে আল্লাহর ভয় করে সেইভাবে আমরা চলার, আমাকে আপনাকে এইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো পবিত্র কোরআনের শিক্ষা, আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন মুসলমান বানাইছেন, আমরা যখন কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ার পরে আমাদের উপর দায়িত্ব হয়ে গিয়েছে। আমরা যখন কালিমা পড়ছি, কালিমার পরে মুসলমান হয়ে গিয়েছি। আর মুসলমানের পরের কাজ হলো নামাজ। মুসলমান হওয়ার সাথে সাথে আমাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে। এখন নামাজ পড়তে হলে আমাকে কোরআন কারীমের তেলাওয়াত জানতে হবে। এই কোরআন কারীম এটা আল্লাহ তাআলার কিতাব। এই আল্লাহ তাআলা আমাদের মতো মুসলমান, আমাদের মতো মানুষকে এত বড় একটা কিতাবের ভার আমাদের হাতে তুলে দিয়েছিলেন। এই কোরআনের এত অজয়, এই কোরআনকে কেউই নিতে চায় না। আম্বিয়ায়ে কিরাম কেউই নিতে ভয় করে নাই, অস্বীকার করেছে কোরআন নিতে পারবে না। শেষ পর্যন্ত এই কোরআনে কারীম আকাই নামদার কাজী তারি মদিনা সরদার মুআররম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হলো। নবীজির উপর যখন কোরআন নাযিল হয়, কোরআন নাযিল হওয়ার সাথে সাথে নবীজি যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন আমাদের উপর ফরজ হয়ে গেছে। কোরআন আমাদের উপর পড়তে হবে। আর এই কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনকে তারতিল সুন্দর করে তাওয়াজ্জুহের সাথে কোরআন তেলাওয়াত করো। এমন ভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো যেইভাবে কোরআন তেলাওয়াত করলে সবাই শুনতে পায়, তাদের মুবারক যাতে শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ওই রকম ভাবে তোমরা সুন্দর করে তারতিলের সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কোরআন কারীমের বিষয়ে অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত আছে। অসংখ্য অগণিত কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন সুন্দরভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করে। পবিত্র কোরআনের মর্যাদা সম্পর্কে আরো অনেক সাহাবায়ে কেরাম অগণিত হাদিস দ্বারা প্রমাণ করা।
حضرت فعال عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সুবহানাল্লাহ বলেন কোরআন শিক্ষা করা এবং কোরআন যিনি শিখেন এবং যিনি কোরআন শিক্ষা দেন উভয়কে আল্লাহ তাআলা দামি বানিয়ে উত্তম পবিত্র কোরআন শিক্ষা করা বা মানুষকে শিক্ষা করার প্রধান وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السبعة الكرام البررة والذي يقرأ القرآن حضرت عائشة رضي الله تعالى عنها তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পবিত্র কোরআন মাঠে দক্ষ ব্যক্তিরা হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে এমন সম্মানিত এমন সম্মানিত হবে কিরকম সম্মানিত করবে এই কোরআনে কারীমের হাফেজে কারীম তেলাওয়াত কোরআন কারীম যারা তেলাওয়াত করেন কোরআন যারা হিফজ করেছেন যারা হাফেজ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা এত দামি বানাই দিবেন কেমন দামি যেই ফেরেশতারা ভালো নেক আমলগুলা লেখে ভালো কাজগুলা লিখতে থাকে আল্লাহ তাআলা ওই হাফেজদেরকে তাদের সঙ্গে সংযুক্ত করে তাদের মতো মর্যাদা বাড়ায় দিবে সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب حضرت ابن عباس رضي الله تعالى عنه বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাফেজ হইল কোরআন হাফেজ হয়েছেন কোরআন হাফেজের হওয়ার পর কোরআন সুন্নাহর উপরে চলে নাই কোরআনের উপরে চলে নাই কোরআন তেলাওয়াত করে নাই কোরআন যেইভাবে চলতে বলছে কোরআনের উপর যেইভাবে আল্লাহ তাআলা চলার জন্য আদেশ করেছেন ওইভাবে চলে নাই কোরআনের উপর আমল করে নাই শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব যে এরকম ওই হাফেজদের যার পেটে পবিত্র কোরআনের কিছু নেই হাফেজ হয়ে ইয়াদ নাই ভুলে গিয়েছে কোরআনকে পবিত্র কোরআনের কিছু নাই ওই ব্যক্তি এমন অবস্থা হবে ওই ব্যক্তির উদাহরণ হলো একটা ঘর বানাইছে একটা ঘর বানানোর পরে ওই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না ওই ঘরের মধ্যে কোনো বসবাস করা হয় না খালি একটা ঘর পড়ে আছে ওই রকম খালি ঘরের মধ্যে যখন খালি ঘরের যেরকম দাম নাই ওই কোরআনে কারীম যার পেটে যে কোরআনে কারীম হিফজ করেছেন হিফজ করার পরে কোরআনের উপর আমল করে নাই তার হিফজ ভুলে গিয়েছেন ওই ব্যক্তির
উদাহরণ দিয়েছেন আল্লাহ, ওই ব্যক্তির সমতুল্য হলো খালি ঘর যেরকম কোনো দাম নাই, ওই ব্যক্তির কোনো দাম নাই, কোনো দাম নাই। এরপরে বলেন ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাব, যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাবের একটি অক্ষর পাঠ করবে, কুরআন কারীমের একটা অক্ষর যদি পাঠ করা হয়, তাহলে বলেন মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। কুরআন কারীমের একটি অক্ষরের বিনিময়ে কয়টি নেকি লাভ করবে? একটি নেকি লাভ করবে। এই একটি নেকির মধ্যে আলিফ একটি হরফ, আলিফ কয়টা হরফ? একটু কথা বলি, একটি কয়টি? লাম কয়টি হরফ? মিম কয়টি হরফ? আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বলেন, আলিফ একটি শব্দ যদি আপনি তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন, লাম একটি হরফ যদি তেলাওয়াত করেন, বলেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বলে যে একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 30টি নেকি দান করবে। আলিফ একটা হরফ যদি তেলাওয়াত করেন, একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 30টি নেকি দান করবে। লাম একটি হরফ তেলাওয়াত করবেন, লাম হরফ যদি পড়েন, এই লামের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 30টি নেকি দান করবেন। মিম একটি হরফ, মিম হরফ যদি আপনি তেলাওয়াত করেন, এই হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 30টি নেকি দান করবে। এরপরে দেখেন হযরত মুআজ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة من قرأ القرآن وعمل بما فيه ألبس। وعن ابن معاذ رضي الله تعالى عنه বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং উহাতে যা আছে সে অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার মাতা পিতাকে এমন একটি নূরের টুপি পরাইবে, যেই টুপির বিনিময়ে এমন আলো দিবে যে সূর্যের আলো, চাঁদের আলো তো একটা গাছের নিচে ছায়া পড়ে, অন্ধকার থাকে, ওই একটা গর্তের মধ্যে কোনো আলো পড়ে না। আর আপনার মা বাবার মাথার মধ্যে এত একটি নূরের তাজাল্লির টুপি পরাবে, ওই টুপির আলো সূর্যের চন্দ্রের আলো যেরকম অন্ধকার থেকে যায়, ওই অন্ধকার খালি ঘরের মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবী এরকম উজ্জ্বল করতে এরকম বানায় দিবেন। কোরআন হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দান করবে, এত দামি বানায় দিবে। এই জন্য ভাই আলোচনার শুরুতে আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করছিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই, কারা মুমিন? মুমিন তো তারাই যাদের নিকট যখন আল্লাহ পাকের আলোচনা হয়, আলোচনার হওয়ার কারণে তখন তাদের অন্তরের মধ্যে এই আলোচনা শোনার কারণে তাদের অন্তরের মধ্যে ভয়ে কম্পিত হয়ে যায়, ভয়ে ভয় পায়, এমন ভয় পায়, ভয়ে কাঁপতে থাকে। যখন কোরআনে কারীমের আলোচনা শুনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, ওই মুমিন যারা তাদের অন্তরের মধ্যে ভয়ে কম্পিত হয়ে যায়, ভয় পাইতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের নিকট তার আয়াত তেলাওয়াত করা হয়, তখন উহা তাদের ঈমানের বাড়িয়া দেন এবং তার একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রাখে। তারা কার উপর ভরসা রাখে? আল্লাহর উপর ভরসা রাখে। কারা? বেঈমান নাকি ঈমানদার? আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা কি ঈমানদার হইতে চাই নাকি বেঈমান হয়ে মরতে চাই? ঈমান হয়ে মরতে চাই নাকি বেঈমান হয়ে মরতে চাই? আমাদের ঈমান আছে কি নাই? ঈমান আছে, আংশিক দুর্বল। আমাদের ঈমান এমন দুর্বল, আজকে ঈমান থাকা সত্ত্বেও আমি আপনি ঘুমায় আছি, আর আমার মা বোনরা ইসলামের মধ্যে এত শত্রুতা করছে। আজকে দেখেন ইসরায়েলের মধ্যে কি অবস্থা, অথচ তাদের দিকে আমাদের কোনো খেয়াল নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত তাদের জন্য যদি কিছু না করতে পারি, একমাত্র দোয়া হলেও করা যাবে। আমরা দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যাতে যারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আল্লাহ যাতে তাদেরকে হিদায়াত দান করে, বলেন আমিন। আর যদি তাদের হিদায়াত না থাকে, আল্লাহ যাতে তাদেরকে দুনিয়ার থেকে চিরতরে ধ্বংস করে দেয়, বলুন আমিন। এইভাবে করে তাদের জন্য দোয়া করবেন। আজকে আপনি একজনের জন্য দোয়া করবেন, কালকে তারা আপনাদের জন্য দোয়া করবে। দোয়া হলো ইবাদতের মধ্যে একটি মশগুল। দোয়া করতে হবে একের জন্য অপরের জন্য, দোয়া করতে হবে। কিছু করতে পারতেছি না, আমার হাতের দ্বারা সমস্যা, হাত দ্বারা কিছু করতে পারতেছি না, জবান দ্বারা কিছু করতে না পারলে, হাত দ্বারা কিছু করতে না পারলে, কথার দ্বারা কিছু করতে না পারলে, অন্তত দোয়া করবেন। তাদেরকে একটু হলেও ঘৃণা করুন। পারা যাবে না ইনশাআল্লাহ? দোয়া কর আল্লাহ যাতে মুসলমানদের রাষ্ট্রকে, ইসলামের যে রাষ্ট্র আছে, মুসলমানদের অবস্থা যাতে আল্লাহ তাআলা হেফাজত করে, মুসলমান ভাই বোনদেরকে যাতে নিরাপদে স্থান রাখে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, শুনলাম, ইহার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে সরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কবলাল জামাত সুন্নাত পড়েন নাই, একটু অপেক্ষা করেন, আমাদের মসজিদ কমিটি কথা বলবেন, ধৈর্য ধারণ করে শুনুন।